সাধুর বেশে প্রতারণার অভিযোগ, আর সেই অভিযোগের পরেই দাসপুর থানায় গুডলি গ্রাম থেকে আটক দুই ব্যক্তি। অযোধ্যা থেকে এসেছি, পরিবারের মঙ্গলের জন্য দোয়া করব, প্রণামী দাও। বুধবারের সকালেই দাসপুর থানার গুডলি গ্রামে মণ্ডল বাড়ির সামনেই দুই সাধু হাত মুঠো করে সামান্য কিছু প্রণামী সাধু বাবাকে দিলেন আদিত্য মণ্ডলের স্ত্রী রুমা। সাধু বাবা গৃহবধূর হাতের মুঠোয় দিলেন মাটির ডালা। মুঠো খুলতেই চক্ষু চড়ক গাছ গৃহবধূর হাতের মুঠো খুলে দেখেন মাটির ডালা সম্পূর্ণ পরিণত হয়েছে শিব ঠাকুরে। কিছু টাকা দিতে গৃহবধূর হাতের মুঠো এলো চকচকে পাথর, পরে আরও টাকা। এই করে কয়েক হাজার টাকা তো গেল। গৃহবধূর মনে মনে ভাবেন দোয়া তো পাওয়া গেল। বেশ কিছুক্ষণ পেরিয়ে যাওয়ার পর দুই সাধু তখন ওই গ্রামেই রয়েছে। বেশ কয়েকজন যুবক ওই দুই সাধুকে ধরে জিজ্ঞাসাবাদ করছে। অভিযোগ, তারা পাড়ারই এক মহিলার সাথেই তারা খারাপ আচরণ করছেন। শুধু তাই নয়, পাড়ার বেশ কয়েকজনের কাছ থেকে একইভাবে প্রতারণা করেছে। কারোর থেকে 500 আবার কারোর থেকে 1000 টাকা নিয়েছে ওই দুই সাধু। একে একে অভিযোগ জানাচ্ছেন এলাকায়। একই রকমভাবে তারা কয়েক হাজার টাকা প্রতারণা করেছে। দুই সাধুর পরিচয়পত্র দেখে গ্রামের মানুষজন ভুয়ো বলে মনে করেছেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় দাসপুর থানার পুলিশ এসে দুই সাধুকে আটক করে নিয়ে যায় দাসপুর থানায়। গ্রামে এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। স্যার ছাড়বেন নি একদম। প্রথমে একটা সাধু ঢুকার পর এবারে ওখানে গেল, আমাকে বললো যে এরকম আমার দিকে কিছু সাহায্য করো বলেছে। সাহায্য করার বলে এবার ঢুকার পর এবারে আস্তে আস্তে কি হচ্ছে, বলছে এই তোমাদের এই ভালো সে ভালো হ্যান ত্যান করে এরকম উল্টাপাল্টা বলেছে। বলে এবারে গেছে আমাকে টাকা হাতে আছে, হ্যাঁ বলে তুমি টাকাটা হাতে রেখো, তোমাকে একটা জিনিস দিচ্ছি। বলে যে টাকা হাত খুলে দেখি না, তখন একটা ঠাকুরের ছবি এসছে। আবার হচ্ছে হাত বন্ধ করতে বলছে, তখন দেখলো একটা কবজ এসে গেল আমার বইয়ের হাতে। ভগবান এসে গেছে। হ্যাঁ ভগবান তো বিরাট ভগবান এসছে। হ্যাঁ আর ওদের পুরো গ্যাং আছে। অভিযোগটা কি? তখন আশা বাড়ছে যে আরো কিছু পাবো। আর আশা বাড়ছে। তারপরে তবে আমি ঠাকুরের কাজ করি, এবারে ঈশ্বরকে ডেকে যাচ্ছি বলে শালা এরকম ই করলাম। পরশু দিনে কবজ টবজ যেটা সব ফেলেছি, চোখে কবজ ফেলেছি। আর এরকম পাথর দিলে পাথরটাকে ফেলেছি। হ্যাঁ তারপরে আমার মাটি রোগ দিকে মুক্ত, আমার রোগও হয়ে গেল, আমার মাটি চলতে পারতাম না এরকম। তারপরে কি হলো আজকে তো ওই কেস হলো তো সেম একবারে। কিরকম মানে এটা কি আজকে আপনাদের হয়নি, অন্যদিন হয়েছিল? আমাদের অন্যদিন হয়েছে। এরাই ছিল, এদের গ্যাং, অন্যরা। হ্যাঁ অন্যরা, হ্যাঁ অন্যরা। আপনার নাম কি বললেন? আমার নাম গোবিন্দ সামন্ত। গ্রাম হচ্ছে গুনলি। ওরা প্রথমে বাড়িতে আসছে, বাড়িতে এসে বলছে যে এরকম আমরা যেমন সাধুরা ভিক্ষা করতে আসছে, এসে ঘরে ঢুকে বলছে তোমাদের ঘরটা বিশাল ভালো ইসে হ্যান ত্যান এরকম হিসেবে মানে ওই ডোমরা ফোমরা দেখাচ্ছে আর কি। ডোমরা দিয়ে এরকম দাদার হাতে একটা শিবলিঙ্গের মতো দিয়েছে, বলছে এটা তুমি দেখো, দেখলে কি ঠাকুর দেখতে হবে বলে এরকম ঘুরে দেখে না, সেটা সত্যি শিব ঠাকুর হয়ে গেছে। এবার শিব ঠাকুর হয়ে বলছে তোমার এই পাথর লাগবে সেই পাথর লাগবে, এরকম ভাবে দিয়ে পাথর দিয়ে 700 টাকা নিয়েছে। 700 টাকা নিয়ে তারপরে আমার ফ্যামিলির কাছে এরকম বলছে এরকম তোমার দেখি হাত দেখি ইসে হ্যান এরকম বলে তার কাছ থেকে ওরকম পয়সা মোটামুটি ভালো পরিমাণে পয়সা নিয়ে পালিয়ে যাচ্ছিল। তারপরে আমরা এখান থেকে পাড়ার সব জানাজানি হতে সবাই মিলে গিয়ে ওদের দিকে ধরে সব জানাজানি করে দেখছি এখানে লোক নয়, ওরা অন্য জায়গা থেকে এসছে। ওদের আই কার্ড ফাই কার্ড সমস্ত কিছু জাল। হ্যাঁ মহিলাদের সাথেও নাকি খারাপ আচরণ? হ্যাঁ মহিলাদের গায়ে হাত দিয়ে, মহিলাদের মনে যখনই গায়ে হাত দিচ্ছে মহিলাদের কি হয়ে যাচ্ছে তারা কিছুই বুঝতে পারছে না। তারা মানে যা ঘর থেকে পাচ্ছে বের করে ওদের হাতে সব দিয়ে দিচ্ছে। এখানে একজন বয়স্ক মহিলাকে এরকম মানে এসে ঘরে ঢুকতে দিবেনি, সে জোর করে তাকে নিয়ে ঘরে ঢুকে পড়েছে। ঘরে ঢুকে যে সেও তার মানে কি হয়ে গেছে, সেও ঘর থেকে যা পাচ্ছে সব বের করে দিয়ে দিচ্ছে। মানে চোখে ধোঁয়া লাগে, মানে বলেনি যে চোখে ধোঁয়া লাগানো টাইপের হয়ে যাচ্ছে, চোখে ধোঁয়া লাগিয়ে দিয়ে মানে সমস্ত কিছু মানে মেয়ের দিকে বস করে নিচ্ছে। বস করে যা পাচ্ছে আলমারি দিকে খুলে সোনা গয়না টাকা পয়সা যা পাচ্ছে সব বের করার দিকে দিয়ে দিচ্ছে, আর নিয়ে চম্পট হয়ে যাচ্ছে।
আমাদের ভাগ্য ভালো ছিল, ওদিকে আজকে ধরতে পেরেছি, ধরে আমরা প্রশাসনের হাতে তুলে দিই। এই জায়গাটার নাম কি? এই জায়গাটা এই জায়গাটার নাম গুন্ডি গ্রাম। আমার নাম অলোক কুমার মন্ডল।